আজকে হচ্ছে আমাদের নিউমারোলজির ক্লাস এবং 6 নাম্বার ক্লাস। আচ্ছা, নিউমারোলজির অনেকগুলো টেকনিক আছে। পিথাইগোরাস, তারপরে ক্যালডিয়ান, এরকম আরো অনেক টেকনিক আছে। তো আজকে আপনাদেরকে যাবে হচ্ছে ক্যালডিয়ান বলে অনেকে, হ্যাঁ, আর চিলডিয়ান, ক্যালডিয়ান এরকম নাম বলে, হ্যাঁ, একটা নাম কি। তো আমরা সর্বপ্রথম এটা যাব কি জিনিস, সর্বপ্রথম আমরা প্ল্যানেট, আমরা যে 9টা প্ল্যানেট শিখছি, এই 9টা প্ল্যানেট নাম্বার দিয়ে কিভাবে চিনবেন, এটা সর্বপ্রথম আমরা ফলো করব। এখন এইখানে আপনাদের একটু গন্ডগোল লাগতে পারে, কারণ এতদিনে আপনারা প্ল্যানেটের নাম দিয়ে শিখে আসছেন, সূর্য, চন্দ্র, রবি, অমুক তমুক, কিন্তু এখন এগুলাকে নাম্বার দিয়ে চিনবেন, যে এই নাম্বার তাহলে এই প্ল্যানেট। এই নাম্বার আপনারা আপাতত কিছুক্ষণের জন্য আপনারা টোটাল অ্যাস্ট্রোলজির যে ঘর, নাম্বার, রাশি, এগুলো সব ভুলে যান। এগুলো একটা ব্রেন থেকে মুছে ফেলেন, একেবারে পরিষ্কার করে ফেলেন। এইখানে এই নাম্বারটা, কারণ খালি তো নাম্বারেরই খেলা খেলতেছি আমরা, প্রথম থেকে যে অ্যাস্ট্রোলজি সায়েন্স এটা শিখতেছি, এটা নাম্বারেরই খেলা। তো এই জন্য নাম্বারটা পার্ট বাই পার্ট শিখতে হয়। 9টা প্ল্যানেটের 9টা নাম্বার আছে। প্রথম যে এক, আমরা যে এক বলি, সেটা সূর্যের নাম্বার, সান, সূর্যের নাম্বার। এই সূর্যের নাম্বার এইখানে ডিটেলস দেওয়া। আপনারা আপনাদের অ্যাস্ট্রোলজিতে যে সূর্যের ক্যারেক্টার, সূর্যের কালার, সূর্যের যত কিছু শিখছেন, সূর্যের ক্যারেক্টার সেম, সবকিছু সেম, কোনো পরিবর্তন নাই। তারপরও আমি এইখানে যতটুক আসছে, মনে আসছে, আমি অতটুকুই আপনাদেরকে দিয়ে দিছি। তো প্রথম এক নাম্বার, যে নাম্বারটা 1, সেটার মানেই হচ্ছে সূর্য। দেখেন, পজিটিভ, স্বতন্ত্র, নেতৃত্ব গুণ, উদ্যোগী, আত্মবিশ্বাসী, সেম সূর্যের ক্যারেক্টার, পজিটিভ ক্যারেক্টার। নেগেটিভ ক্যারেক্টার কি? স্বার্থপরতা, জেদ, সেলফিশনেস, একা কাজ করতে চাওয়া। একা কাজ করতে চাওয়া মানে তো সেলফিশনেস, এবং একা কর্তৃত্ব প্রবণতা। এই যে দেখেন, লিডারি লিডারি একটা ভাব, হ্যাঁ, এই সূর্যের তো স্বভাব এটা, এটা তো আপনারা জানেন, এগুলো তো মুখস্থ হয়ে গেছে অলরেডি। এবং আরো অনেক কিছু আছে, সেটা আপনাদের আগে নোট দিয়ে দিছি, ওই সব যেগুলো পড়ছেন ওগুলাই। কিন্তু মনে রাখবেন একটাই, সূর্যের নাম্বার হচ্ছে 1, 1। আচ্ছা, চন্দ্র, চন্দ্রের নাম্বার কত? 2, 2। চন্দ্রের নাম্বার 2, সংবেদনশীল। চন্দ্র সংবেদনশীল, সেন্সিটিভ। তো চন্দ্রের ক্যারেক্টার তাই পজিটিভ ক্যারেক্টার। হ্যাঁ, পজিটিভ ক্যারেক্টার হচ্ছে সহানুভূতি, দলগত কাজ, দক্ষ, নিমিত্ত, সমঝোতা। আচ্ছা, নেগেটিভ কি? অতিরিক্ত অনিত্যতা, অস্থিরতা, তারপরে অতিরিক্ত নির্ভরশীলতা। মনটা তো একটু চন্দ্রের ক্যারেক্টারটা একটু ডাউন, একটু নরম টাইপের, হ্যাঁ। আচ্ছা, 2 নাম্বার কি তাহলে মনে রাখবেন কি আপনাদের? 2 নাম্বার মানেই হচ্ছে চন্দ্র, 2 মানেই হচ্ছে চন্দ্র। আচ্ছা, 3, 3 মানে হচ্ছে জুপিটার। যেখানে 3 লেখা দেখবেন, এটা হচ্ছে জুপিটার। আচ্ছা, জুপিটারের ক্যারেক্টার এগুলো সব দেওয়া আছে, এগুলো তো আপনারা জানেন। 4 নাম্বার রাহু, 4 নাম্বার রাহু। 5 নাম্বার পজিটিভ নেগেটিভ সব দেওয়া আছে। 5 নাম্বার, 5 নাম্বার কি? মার্কারি, বুধ, বুধের ক্যারেক্টার 5 নাম্বার। 6 নাম্বার কি? ভেনাস, ভেনাসের ক্যারেক্টার 6 নাম্বার। পজিটিভ এবং নেগেটিভ দুইটাই দেওয়া আছে এখানে। আচ্ছা, কেতু, কেতু মানে হচ্ছে 7, 7, 7 মানেই হচ্ছে কেতু। আচ্ছা, 8 হচ্ছে শনি, 8 হচ্ছে শনি, আর 9 হচ্ছে মঙ্গল। ওকে, এই হচ্ছে প্ল্যানেটের নাম্বার, এবং এটার মধ্যে হালকা ডিটেলস দেওয়া আছে। আর প্ল্যানেটের উদাহরণ আপনাদের দ্বিতীয় কিংবা তৃতীয় ক্লাসের নোটের মধ্যে টোটাল প্ল্যানেটের ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, এবার আসেন যে আমরা এই নিউমারোলজিটা ব্যবহার কিভাবে করব। কোর নাম্বার কিভাবে গঠন করবেন, কোর নাম্বারটা কি? লাইফ পাথ নাম্বার, অনেকে বলে লাইফ পাথ নাম্বার, অনেকে এটাকে ডেস্টিনিও বলে, বাট ডেস্টিনিটা আরেক জায়গায় কাজে লাগে খুব বেশি। লাইফ পাথ নাম্বারটা কিভাবে বের করবেন? কিভাবে লাইফ পাথ নাম্বারটা বের করবেন? আপনার জন্মের দিন, জন্মের মাস, জন্মের বছর, জন্মের দিন,
জন্মের মাস, জন্মের বছর, এই 3টা জিনিসকে যোগ করে ফেলবেন। যখন যোগ করে ফেলবেন, যোগ করে 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 একটা সিঙ্গেল নাম্বারে নিয়ে আসবেন। একটা সিঙ্গেল নাম্বারে যখন নিয়ে আসবেন, ওই নাম্বারটাই হচ্ছে আপনার লাইফ পাথ নাম্বার। আমি একটু উদাহরণস্বরূপ যাই। মনে করেন একজনের জন্ম হয়েছে 20 তারিখ জন্ম হয়েছে, হ্যাঁ, কোন মাসে জন্ম হয়েছে এটা আনুমানিক দিতেছি, 7 মাসে জন্ম হয়েছে, 7-এ জন্ম হয়েছে। আচ্ছা, কখনোই পেট কাটবেন না, 7-এর পেট কাটবেন না। অনেকে লেখার সময় করে কি এভাবে দিয়ে 7 দিয়ে পেটটা কাটে। 7-এর পেট কাটবেন না। আরেকটা হচ্ছে জেড লেখে পেট কাটবেন না। এই এনার্জি, নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়। আপনি কি বললাম একটু আগে, 7 মানে কেতু, এই কেতু নেগেটিভ হয়ে যায়। যখন আমি এটা শিখছি এবং তখন থেকে পেট কাটি না, তখন থেকে কেতু আস্তে আস্তে ধীরে 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 আমার পজিটিভ হওয়া শুরু হয়েছে। কারণ জন্মের পর থেকেই খালি এরকম 7 লেখি আর পেট কাটি, বুঝছেন? এই অভ্যাসটা আছে, অনেকের আছে। পেট কাটবেন না কখনো, তাহলে কেতু নেগেটিভ এনার্জি ক্রিয়েট করবে। আচ্ছা, মনে করেন 20 তারিখ দিনে 20 তারিখ জন্ম, মাস হচ্ছে 7, আর সাল হচ্ছে মনে করেন 1980, ধরে নেন 80। তাহলে কি বাইর হইলো? দিন, মাস, বছর, এগুলো সব যোগ দিবেন। ওকে, কিভাবে যোগ দিবেন? আপনারা এই জিনিসটা কিন্তু শিখছেন, আপনারা প্রথম ক্লাসে এই জিনিসটা শিখছেন, এই জন্য আপনাদের জন্য ইজি। আমি বিপুল ভাই যেহেতু আছে, বিপুল ভাই সামনে থাকেন। বিপুল ভাই, যোগ দিবেন কিভাবে এটা কি বুঝছেন? দেখছি এটা, আমি হ্যাঁ জানি এটা। আচ্ছা, এইভাবে যোগ দিবেন। ওকে, এই যে যোগ দিবেন, হ্যাঁ, জিরোর তো সবগুলো সংখ্যা এক্স্যাক্টলি সবগুলো সংখ্যা যোগ দিবেন, এইভাবে যোগ দিবেন। ওকে, তাহলে সবগুলো সংখ্যা যোগ দিলে কি আসে দেখেন, 7, 8, 9, 9, 9, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 আসলো, কিন্তু 27 আসছে সব যোগ দেওয়ার পরে, রাইট? এখন এই 27 কে আবার সিঙ্গেল সংখ্যা বানাবেন, তাহলে আসলো কত? 9। এই 9 হচ্ছে আপনার লাইফ পাথ নাম্বার। ওকে, এই পর্যন্ত আপনাদের শিখাইছি, এখন আরেকটু ডেপথে যাই। আমরা কি করলাম? দিন, মাস, বছর 3টা যোগ দিলাম, একটা সংখ্যা বাইর হইল, এখন এটা একটা লাইফ পাথ নাম্বার। এখন আরেকটা লাইফ পাথ নাম্বার আছে, যেটা সহজে কেউ আপনাদেরকে বলবে না। এটা আমাকেও বলে নাই, বহুত রিসার্চ করার পরে, বহুত বই ঘাটার মাটার পরে তারপরে বেরিয়েছে। 2টা লাইফ পাথ নাম্বার থাকে। আমরা মাস আর বছর এই 2টা যোগ দিবেন। আমরা 3টা যোগ দিছি না, এখন 2টা যোগ দিবেন, শুধু এটা। তাহলে প্রথমটা কত আসছিল? এই 3টা যোগ দেওয়ার পরে কত আসছিল কেউ বলেন তো একটু? 25, 7 আসবে, রাইট? এটা যোগ দিলে ভাই 7 আসবে, কারণ 7 আসবে, 25 আর মানে 25 রাইট, কে আবার ভাঙলে 7 আসবে। 7 আসবে, রাইট। তাহলে দেখেন লাইফ পাথ কয়টা বাইর হলো? 9 একটা এবং 7 আরেকটা। এই 2টা হচ্ছে লাইফ পাথ নাম্বার, বুঝছেন? এই 2টা লাইফ পাথ নাম্বার করে কি, নিউমারোলজি তো অনেকগুলা ভাগ করে, শেখানোর অনেকগুলা ভাগ করে। প্রথমে বেসিক শিখায়, তারপর আবার একটু ডেপথ শিখায়। ওই ডেপথের মধ্যে যায় করে কি, এটা ধরে, মাসেরটা ধরে, এটা প্রথমে শেখায় না। লাইফ পাথ নাম্বার হইলো 2 আর 7, 2টা লাইফ পাথ নাম্বার হইলো তার। হ্যাঁ, এই পর্যন্ত আসেন, আমি ধীরে ধীরে আসতেছি আপু, ওই জায়গাটা আসতেছি এখন। সেকেন্ড, হ্যাঁ, কি আপু বলেন? ভাইয়া সেকেন্ডটা হচ্ছে কি শুধু মাস আর দিন? হ্যাঁ, দেখেন সিম্পল, দেখেন তিন মাস, দিন, মাস, বছর যোগ করলেন, 3টা যোগ করলেন, এবার 2টা যোগ করেন। ওকে, 2টা যোগ করলেন, ওকে গুড। আচ্ছা, এবার আসেন, তাইলে আমি এখানে কিন্তু একটা নাম্বার দিছি, 15ই আগস্ট 1990, ওইটা দিয়ে আপনাদেরকে দেখাই দিছি, এইখানে লেখা উদাহরণ দিয়ে দিছি। ওকে,
এই দেখেন দুইভাবে যোগফল দেখাইছি, দুইভাবে যোগফল দেখে এটা ওর আসে 6, শুধু একটা দেখাইছি। আরেকটা, আচ্ছা এই আরেকটা এখানে দেই নাই, এটা আপনারা মনে রাখেন। আচ্ছা আরেকটা জিনিস একটু শেষ করি, আরেকটু বাকি আছে। এই গেল আপনাদের লাইফ পাথ নাম্বার 2টা পাইছেন। আচ্ছা এখানে আরেকটা নাম্বার আছে, আরেকটা নাম্বার বের হবে, সেটা এঞ্জেল নাম্বার। এঞ্জেল নাম্বার, ওকে। অর্থাৎ আপনার সাথে যে এঞ্জেল এনার্জিটা আছে সেই নাম্বারটা বের হবে। সেটা কিভাবে বের হবে? এটা শুধুমাত্র বছর, এই বছরটা ধরবেন। এটা বছরের না, শুধুমাত্র এই বছরটা যোগ করবেন, এই একটা জিনিস যোগ করবেন। তাহলে কত আসে দেখেন, 9 আর 1 10 আর 1 18, 18 আসলো। তাহলে আসলো 8 আর 1 9, রাইট? এটা হচ্ছে এঞ্জেল নাম্বার। অনেকে আবার লটারি নাম্বারও বলে, এখন এই নাম্বারগুলা কি করবেন না করবেন সেটা আমি পরে শিখাইতেছি। তাহলে মনে রাখেন, লাইফ পাথ নাম্বার আর এঞ্জেল নাম্বার। আজকে নাম্বার বের করা শিখাবো, পরে কি করবেন না করবেন, এটা কোথায় সংযুক্ত হবে, কেন হবে, কি হবে, এগুলো পরে ধীরে ধীরে আসবে। তাহলে হলো 3টা নাম্বার বের হইলো, এই 3টা জিনিসের 3বার 3টা নাম্বার বের হইলো। এইটা মনে রাখেন, আপনারা কাগজে কলমে আপনাদের ডেট অফ বার্থ লেখেন, এইভাবে লেখে 3টা নাম্বার বের করেন, আপনাদের এঞ্জেল নাম্বার, আপনাদের লাইফ পাথ নাম্বার 2টা এইভাবে বের করেন। আচ্ছা এবার আসি, পরেরটায় আসি। চাইল্ডিয়ান নাম্বার অথবা চাইল্ডিয়ান নাম্বারই ধরেন আপনারা। চাইল্ডিয়ান নাম্বার, প্রত্যেকটা নাম্বারের আমরা ওই যে এ বি সি ডি অ্যালফাবেট করি না, এই অ্যালফাবেট অনুযায়ী কোন কোন নাম্বারের সাথে কানেক্ট সেটা আমি এখানে একটা লিস্ট দিয়ে দিছি। দেখেন 1 এর সাথে কি হবে, এ আই জে কিউ ওয়াই। 2 কোন কোন অ্যালফাবেট বহন করে, বি কে আর। 3 কোন কোন অ্যালফাবেট বহন করে, সি জি এল এস। এইভাবে করে আমি পুরোটা দিয়ে দিছি এক্স ওয়াই জেড পর্যন্ত। ক্যালডিয়ানের একটা কাহিনী হচ্ছে, এই যে অ্যালফাবেট গুলা দেখেন, এখানে একটা জিনিস মিসিং আছে, বলেন তো কে বলবেন? ভাইয়া 9। নয়, ভেরি 9। গুড, ভেরি গুড। ক্যালডিয়ান 9-এর কোনো অ্যালফাবেট দেয় নাই, 9-এর কোনো অ্যালফাবেট দেয় নাই, শুধু 8 পর্যন্ত দিছে। অর্থাৎ 9-কে মার্চের কোনো অ্যালফাবেট দেয় নাই। এটা নামের ক্ষেত্রে, আমি জন্ম তারিখটা কিন্তু শেষ, জন্ম তারিখটা কিভাবে ভাঙ্গাইতে হয় এটা দেখাই দিছি। এখন নামের ক্ষেত্রে আসেন, আপনারা কাগজ কলম নিয়েন কিন্তু, নামের ক্ষেত্রে আসেন। আচ্ছা এক্সপ্রেশন কিংবা ডেস্টিনি নাম্বার, এইখানে নামটাকে ডেস্টিনি নাম্বার হিসেবে বলা হয়। আর ক্যালডিয়ানটা পাওয়ারফুল কেন জানেন? ক্যালডিয়ানটা হচ্ছে, ক্যালডিয়ানটাকে স্পিরিচুয়াল অনেক, দেখেন নিউমারোলজির অনেকগুলো স্টাইল আছে, পিথাগোরাস অমুক তমুক বহুত কিছু আছে। তো ক্যালডিয়ান স্টাইলটা খুব পাওয়ারফুল, স্পিরিচুয়াল। এটা সাউন্ডের ভাইব্রেশনেও এই নিউমারোলজি কাজ করে, সাউন্ড ভাইব্রেশন। নামের উপরে এই এই নিউমারোলজিটা খুবই পাওয়ারফুল, নামের উপরে। যেমন আমি আপনার নাম ধরে ডাকতেছি, অর্থাৎ ওই প্ল্যানেটের এনার্জি আপনাকে, ওই নাম ধরে ডাকতেছি কিন্তু ওই প্ল্যানেটের এনার্জি এখানে অ্যাক্টিভ হইতেছে, নাম ধরে ডাকতেছি, প্ল্যানেটের এনার্জি অ্যাক্টিভ হইতেছে, খুবই ভয়ানক। তাইলে কি হলো দেখেন, আমরা কিন্তু অ্যালফাবেট গুলো পেয়ে গেলাম প্রত্যেকটা, এই যেখানে লিস্ট আছে, লিস্ট অনুযায়ী প্রত্যেকটা প্ল্যানেটের এই অ্যালফাবেট গুলো আছে। তাহলে দেখেন, মনে করেন ভি দেখেন, ভির উপরে নাম্বারটা দেখেন 6, তার মানে 6 নাম্বার কি, 6 নাম্বার হচ্ছে ভেনাস। তাহলে দেখেন ভি ভেনাস প্ল্যানেটের, ভি ওয়ার্ডটা ভেনাস প্ল্যানেটের। এই যে আমরা উচ্চারণ করতেছি ভি, এটা কিন্তু ভেনাসের এনার্জি অ্যাক্টিভ করতেছে, অ্যালফাবেটের সাথে প্ল্যানেট কানেকশন দিয়ে দিছে এখানে। আচ্ছা এবার আসেন, এখানে দেওয়া আছে পুরো প্রকৃতি নাম, জন্ম নাম, এই প্রতিটি অক্ষরকে ম্যাপ করে যোগ করা হয়, অতঃপর একক অঙ্ক পর্যন্ত কমান। সেম জিনিস,
আপনার নামের সাথে অক্ষরগুলো বসায় বসায় যোগ করবেন এবং সিঙ্গেল ওয়ার্ড বানাবেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, কখনো 11, 22, 33 রেখে দিতে পারেন। 11, 22, 33 সংখ্যাটা কি? 11, 22, 33 হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ারফুল সংখ্যা। 11 নাম্বার যার আসবে জন্মযোগ করার পরে, 11 নাম্বার যার আসবে পাওয়ারফুল সংখ্যা। মনে করেন উদাহরণস্বরূপ, মনে করেন কারো এই যে 20, আচ্ছা দেখেন, এই যে 20 দিন, মাস, বছর যোগ করলাম, টোটাল কথার কথা এখানে আমি উদাহরণস্বরূপ বলতেছি, কথার কথা যোগ করতে করতে আসলো 29, কারো আসলো 29, রাইট? এখন 29 কে যদি আপনি যোগ দেন তাহলে কত আসবে? 11, রাইট? 11 আসবে। জি দেখেন, ভাইয়া, এরপরে আবার এইটাকে যদি আমারই যোগ 11। দেন, রাইট, এইটাকে যদি যোগ দেন তাহলে আসবে কত? 2। তাইলে এইখানে বলা হয় 11 যদি আসে এই পর্যন্ত আপনারা অফ হয়ে যেতে পারেন। এখানে একটা ওয়ার্ড পাইলেন, এখানে একটা পাওয়ার পাইলেন, আবার 2ও একটা পাইলেন, 2টা পাইলেন। অর্থাৎ কারো যদি যোগফল 11 হয়, অথবা 22 হয়, অথবা 33 হয়, এই তিনটা হইলে প্রথমে এই তিনটাকে আগে শিখবেন, দেখবেন, জানবেন। এই তিনটা হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার নাম্বার, আধ্যাত্মিক নাম্বার। এই আধ্যাত্মিক নাম্বারের মধ্যে 11 হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল আধ্যাত্মিক, 22 হচ্ছে তার কম, একটু কম, 23 হচ্ছে আরেকটা কম। কিন্তু তিনটাই আধ্যাত্মিক। কমের মধ্যে হয়তো 5%, 10% কম হইতে পারে। 5%, 10, একটা থেকে একটা 5%, 10% কম হইতে পারে সিরিয়াল, কিন্তু তিনটাই আধ্যাত্মিক। ওকে, এইটা সব ক্ষেত্রে কাজে লাগবে। যত নিউমারোলজি শিখবেন সব নিউমারোলজিতেই এই সূত্র কাজে দিবে। 11, 22 আর 33 ডাবল ডাবল আসতেছে সংখ্যাগুলো। দেখেন, এটা খুব পাওয়ারফুল নাম্বার, খুবই স্পিরিচুয়ালি খুব পাওয়ারফুল নাম্বার। তাইলে দেখেন, নাম, একটা উদাহরণস্বরূপ নাম দেওয়া হয়েছে রহিম করিম। একজন মানুষেরই নাম মনে করেন, একজন মানুষের নাম মনে হয় এরকম হয় না, তারপরে মনে করেন একজনের নাম রহিম করিম ধরে নেন। তাইলে আর দেখেন ব্র্যাকেটে লিখছি কত? 2। আর এর নাম্বার হচ্ছে 2, এর নাম্বার হচ্ছে 1। কিভাবে দিলাম? এই যে দেখেন, একটু উপরে আসেন, আর 2 এর মধ্যে আর দেওয়া আছে। আচ্ছা, তারপরে রহিম আর এতে দেখেন 1 দেওয়া আছে। ওকে, সিরিয়ালটা বুঝতে পারছেন? তাইলে দেখেন, রহিম RAHIM প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখছি। আর এর মানে 2, এর মানে 1, এইচ এর মানে 5, তারপরে আই এর মানে 1, এম এর মানে 4। ওকে, এবার টোটাল আসলো কত? 13 আসছে। তাহলে 13 যদি আসে, করিমের মধ্যে আসছে কত? 10। ওকে, আপনারা কি দেখতে পারতেছেন এই লেখাগুলা? ওকে, দেখেন 13 জি ভাইয়া, আসছে। দেখতে পাচ্ছি। ওকে ওকে, 13 আসছে। 13 আর 10, 13 আর 10 কত? 23। এই 23 কে যোগ করলেন, এবার 23 কে আবার 2 আর 3, 5। ভাইয়া এখানে নিক নেম তো নিব না, খালি পুরা নামটা, এইখানে আমি নিক নেম এখানে সহ আসতেছি। আর ছাড়া এই না নাম্বারটা। না 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 না, এখানে আসতেছি, নামের ব্যাপারটা আসতেছি, শোনেন। তাইলে এটা যোগ করার পরে 5 আসছে। এই রহিম করিম এই পুরা নামই দেওয়া হয়েছে, মনে করেন রহিম করিম, 5 আসছে। এখন সেম কাহিনী, যদি 11 আসে, 22 আসে, 33 আসে, তাহলে ওই জায়গাটা থেমে যাবেন। এটা মাস্টার নাম্বার বলে, মাস্টার নাম্বার। ওই জায়গায় থেমে যাবেন, ওইটার একটা আলাদা পাওয়ার। আবার 1 1 যোগ করলে 2, সেটাও কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে এই 11, 22, 33 এর ক্ষেত্রে এখানে 2টা নাম্বার এখানে কাজ করে। আচ্ছা, এইবার আসেন কোন নামটা নিবেন, কোন নামটা নিবেন? যেই নাম সবচেয়ে বেশি ডাকে আপনাকে মানুষ। আমাদের পুরো নামটা কিন্তু সার্টিফিকেটে লেখা, ভোটার কার্ড, সার্টিফিকেট, কাগজপত্রে লেখা, রাইট? পুরো নামটাও যোগ করবেন। যেমন আমার নাম MD জহিরুল ইসলাম, আমার কাগজে লেখা, সার্টিফিকেটে লেখা। বুঝছেন ঘটনাটা? যখন এই অ্যাস্ট্রোলজি নিউমারোলজি শিখেন, আমার ডাক নাম প্রিন্স, কখনো শুনছেন কিনা আপনারা আমি জানি না, ওই বিপুল ভাই মনে হয় জানতে পারে। তো আমার ডাক নাম প্রিন্স।
যখন নিউমারোলজি অ্যাস্ট্রোলজি শিখলাম, নিউমারোলজিতে আইসা দেখি সবই ভুল, মাথায় হাত। আমার যে ভাইব্রেশন এটা কাজ করে না, সবই ভুল। সাথে সাথে আমি কি করলাম, নিউমারোলজি শিখে আমার নামের পরিবর্তন আনলাম, সেটা আমি পরে আপনাদেরকে উদাহরণ দিব। তা আমাকে সবাই ডাকে, তাহলে সবচেয়ে বেশি ডাকে মানুষ আমার নামে সেভ করে, মোবাইলের নাম সেভ করে, ই করে কি ডাক নামে, পুরো নাম তো আর কেউ লেখে না। তার মানে কি আপনার ডাক নামটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়, রাইট? এই ডাক নামের এনার্জিটা আপনারা গণনা করবেন, এইটা দিয়ে আগে শিখেন, পরে ডিটেলস পুরো সার্টিফিকেটের নাম সার্টিফিকেটের জায়গায় কাজ হবে, এটা পরে রাখেন, এটা রাখে দেন। আপাতত শুধু যেই নামে আপনার, অনেকের আবার ডাকনাম দুইটা আছে, অনেকের আবার ডাকনাম দুইটা আছে, ওই দুইটাও লাগবে, দুইটাও লাগবে। যাই হোক, আপনার যে নামটা বেশি ডাকে ডাকনামটা আপনি সেটা দিয়ে যোগ করবেন, ওকে, সেটাতে যোগ করবেন, ওকে। এখন পরেরটায় আসেন। এই পর্যন্ত বুঝছেন তো? এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার তো? জন্ম তারিখের যোগফল, নামের যোগফল, এই পর্যন্ত ক্লিয়ার তো মোটামুটি? কাগজটা পেলে যখন জি প্র্যাকটিস ভাইয়া। করবেন, ওকে, যখন প্র্যাকটিস করবেন তখন আরো একবার যখন লিখবেন, নিজেরা লিখবেন, প্র্যাকটিস করবেন, তখন হয়ে যাবে। অন্তত এটা প্র্যাকটিস করেন, দেখেন। আচ্ছা, এবার আসেন সাইকোলজি নাম্বার অথবা সোল নাম্বার। সাইকোলজি নাম্বার কিংবা সোল নাম্বার, আপনার যে সোলের ক্যারেক্টার, আপনার ভিতরে সোল আছে না, সোলের ক্যারেক্টারটা কিভাবে বের করবেন, ওর ওর আপনার সোলের আত্মার যে ক্যারেক্টারটা, সেটা আপনি কিভাবে বের করবেন, সেটা কিভাবে বের করবেন? আপনার যে নাম, আমরা সারা জীবন শিখে আসছি না ভাওয়েল, এই আই ও ইউ, ভাওয়েল শিখছি না আমরা সারা জীবন? আচ্ছা, ওই ভাওয়েলকে ফলো করবেন, এই আই ও ইউ। হ্যাঁ, প্রয়োজনে একটা এক্সট্রা ওয়ার্ড যাইতে পারে, ওয়াই, প্রয়োজনে একটা ওয়াই আসতে পারে। এ ই আই ও ইউ ভাওয়েল, এটা তো থাকবেই, এখানে লিখে দিছি আমি, প্রয়োজনে প্রয়োজনে ওয়াই আসবে। আচ্ছা, পয়েন্ট যোগ করতে হবে। যদি আপনার নামে ওয়াই থাকে, ডাক নামটা আসেন, তাহলে দেখেন উদাহরণস্বরূপ রহিম করিম, আমি দুইটাই ঢুকাইছি। রহিম, রহিম আর এ এইচ আই এম, রহিম। এই রহিমের মধ্যে ভাওয়েল কোনটা? এ আই, এটা ভাওয়েল, রাইট? আর তো ভাওয়েল নাই, আর কিন্তু ভাওয়েল নাই। আচ্ছা, করিমের মধ্যে ভাওয়েল কোনটা? এইখানেও এ আই। একটা লোকরে আমি মনে করেন ডাকতেছি, এই রহিম করিম, রহিম করিম, এটা বলে ডাকতেছি, এই জন্য রহিম আর করিম আনা হয়েছে। তাহলে রহিমের মধ্যেও এ আই, এই দুইটা ভাওয়েল পাইছি, করিমের মধ্যেও এ আই, এই দুইটা ভাওয়েল পাইছি। তাহলে দেখেন এর নাম্বার হচ্ছে 1, আই এর নাম্বার 1, আবার করিমের মধ্যে এ নাম্বার 1, আই নাম্বার, টোটাল আসছে 4। এই 4 হচ্ছে এই রহিম করিমের সোল নাম্বার, আত্মার নাম্বার। অর্থাৎ তার আত্মা মনের মধ্যে সবসময় চায়, তার আত্মা চায় কি, কি চায়, দেখেন কি চায়, 4 নাম্বার। এই যে 4-এ চলে যাইতেছি, 4-এ চলে, 4 কি, 4 কি, রাহু। তার আত্মাটা রাহুর ক্যারেক্টারের। দেখবেন চা খাইতে ইচ্ছা করে, মদও খাইতে ইচ্ছা করে, গাঁজা খাইতে ইচ্ছা করে, বিড়ি সিগারেট খাইতে ইচ্ছা করে, তা নাহলে পান খাবে, ক্যারেক্টার অনুযায়ী, মানুষ অনুযায়ী, এইগুলা তার ইচ্ছা করবে। রাহুর যত কাহিনী আছে, তার মন খালি ওই দিকেই টানবে, ওকে। রাহুর যত ক্যারেক্টার, এই যেখানে লিখে দিছি। হ্যাঁ, আবার দেখেন পজিটিভ, রাহুর ক্যারেক্টার কি পজিটিভ, সে পরিশ্রমী হবে, সংযত হবে, সুসংগঠিত হবে, নির্ভরযোগ্য হবে। রাহুর পজিটিভ ক্যারেক্টার। নেগেটিভ যদি হয়ে যায়, তার নেগেটিভ যদি ক্যারেক্টার হয়, তার ক্লান্তিকর, ক্লান্ত থাকবে, নিয়মিত, অনিয়মিত, মানে নিয়মিত ক্লান্তিকর থাকবে, অস্থিরতা, কড়া, তর্কবাজ, হ্যাঁ, অতিরিক্ত হলে নমনীয়তার অভাব। যদি রাহু অতিরিক্ত নেগেটিভ হয়, নমনীয়তা হবে না। যেমন আপু, জেরিন আপু, আপনার তো রাহুর চলতেছে, তাহলে কিন্তু এই 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 যেগুলো লিখে দিছি, এগুলো কিন্তু আসবে। যখন রাহু যখন নেগেটিভ হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন, আপনার ক্লান্তি লাগবে, শরীর দুর্বল দুর্বল লাগবে, রাহু নেগেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভিতরে অস্থিরতা বাড়বে, এই যে টেনশন বাড়াই দিতেছে আপনার, তার মানে কিন্তু এই যে রাহুয়ে ধরছে। এই যে আপনি বলতেছেন আপনার পরীক্ষা একটা কজ, কজ নিয়ে আপনাকে পুরো টেনশনে ফালাই দিয়ে ওইখান থেকে আপনাকে সরাই দিতেছে, এগুলো রাহুর ক্যারেক্টার। হ্যাঁ, এইগুলো হচ্ছে ব্যাপার। নমনীয়তা, কারো সামনে নমনীয়তা হবেন না, নমনীয়তা আসবে না, কথাটা বুঝছেন? তাইলে ওই ব্যক্তির, এটা আমি আপনার রাহু, আপনার রাহু কি বলে, দশা চলতেছে, এই জন্য আপনাকে আমি ধরাই দিলাম, ব্রেনে আসলো ধরাই দিলাম।
আচ্ছা, তাইলে ওই ব্যক্তির রহিম করিম, এই রহিম করিমের আত্মাটা হইতেছে রাহু। রাহু হয়ে গেছে। দেখেন নাম আমি একটা উঠাই নিয়ে আইছি, রহিম করিম, মানে একটা ইলিউশন নাম, কোনো এই নামের কোনো ক্যারেক্টার নাই, কারণ যোগফল কিন্তু আইছে রাহু, 4 রাহু সোল ক্যারেক্টার। আচ্ছা, সোলের ক্যারেক্টার। আচ্ছা, এই সংখ্যা ব্যক্তির অন্তরের ইচ্ছা, মনোভাব, অভ্যন্তরীণ চালিকা শক্তি বোঝায় এই সোল নাম্বার দিয়ে। আচ্ছা, এইবার আসেন পার্সোনালিটি নাম্বার। পার্সোনালিটি নাম্বার বের করবেন কিভাবে? রহিম করিমের মধ্যে যে ভাওয়েল গুলো ছিল আই ও ইউ আর ওয়াই, এইটা বাদে এই আই ও ইউ এবং ওয়াই, এইটা বাদে বাকি যা নাম্বার কনসোনেন্ট বলি আমরা, রাইট? এই কনসোনেন্ট নাম্বার গুলা যোগ দিবেন, এই নাম্বার বাকি নাম্বার গুলো, তাহলে কি আসলে দেখেন আর এইচ এম কে আর এম, কনসোনেন্ট নাম্বার গুলা হচ্ছে এই কনসোনেন্ট ওয়ার্ড গুলা কিন্তু এই কটা। তাহলে এই ওয়ার্ডের মধ্যে কি কি আসছে দেখেন, 2 5 4 2 2 4 আসলো 19, 19 আবার যোগ করলে আসে 10, এই 10 রে আবার যোগ করলে আসে 1, অর্থাৎ এই লোকটার পার্সোনালিটি 1। তার মানে দেখেন সোলটা হইতেছে রাহুর, বাহিরের ক্যারেক্টার সূর্যের 1, তাই তো প্রচন্ড ইগোয়েস্টিক এবং নেগেটিভ একটা ক্যারেক্টার লোক হবে। ওই যে রাজনৈতিক কিছু লোকজন আছে, রাজনৈতিক কিছু লোকজন আছে যারা দেখবেন যে খালি আকামার কুকাম করে বেড়ায়, মিথ্যা কথা বলে বেড়ায়, মানুষকে আশ্বাস দিয়ে বেড়ায়, এদিকে কিন্তু চুরি করতেছে, দেশের টাকা পয়সা ধন সম্পদ চুরি করতেছে। এগুলা বেশিরভাগই সূর্য এবং রাহুর কানেক্টেড। সূর্য এবং রাহুর কানেক্টেড মানে কি জানেন? অর্থাৎ সূর্য গ্রহণ, সূর্য ব্ল্যাক হয়ে যায় না গ্রহণ লাগলে, সূর্য গ্রহণ হয়ে যায়, সূর্যের উপরে গ্রহণ পড়ছে, ওই ক্যারেক্টারের লোক হইতেছে এই রহিম করিম। মানে আত্মা অন্ধকারে আছে পুরা, ভয়ানক ক্যারেক্টার। এই লোকের এই ধরনের ক্যারেক্টার পাইলে দূরে থাকবেন, এদের কাছ থেকে দূরে থাকবেন, তাহলে আপনাকেও অন্ধকারে নিয়ে যাবে। তাহলে কি বাইর হইলো? এটা আমাদের পার্সোনালিটি নাম্বার বাইর হইছে। তাহলে নামের উপর দিয়ে আমরা ওই লোকের পার্সোনালিটি নাম্বারটা বের করে ফেললাম। বের করে ফেলে কি করলাম, ওই নাম্বার দিয়ে আমরা ডিটেলস দেখবো, রাহুর ক্যারেক্টার, এই ক্যারেক্টার, ওই ক্যারেক্টার ডিটেলস পড়বো, তাহলে প্রিডিকশন করতে পারলেন, বেসিক প্রিডিকশন করতে পারলেন। ওকে, এইবার আসেন বার্থ নাম্বার। বার্থ নাম্বার, আমরা জন্মের নাম্বারটা আমরা বের করছি, সেটা কি জন্মের দিন, যেমন আচ্ছা বার্থ নাম্বার জন্মের দিন, এটা বের করি নাই, এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। শুধুমাত্র জন্মের দিন দুইটা ওয়ার্ড হইতে পারে, 15 তারিখও হইতে পারে কারো জন্ম, 23 তারিখও হইতে পারে। তাহলে 15 তারিখ হলে ওটাকে সিঙ্গেল বানাবেন, 6 বানাবেন। আর যদি কারো জন্ম 23 তারিখে হয় তাহলে কি করবেন, ওটাকে 5 বানাবেন, বার্থ নাম্বার তাহলে 5, দিনের নাম্বার, শুধু দিনের নাম্বার। ওকে, দিনের নাম্বার। তারপরে মনে করেন 12 মাসে জন্ম হয়েছে, মাসও সিঙ্গেল, 12 মাসে তার ডিসেম্বরে জন্ম, তাহলে কি করবেন, তাহলে ওইখানে 1 আর 2 ওই জায়গায় 3 রাখবেন, 3 যোগ করবেন। আচ্ছা, এবার আসেন কার্মিক লেসন, কার্মিক ডেট, কার্মিক নাম্বার কিভাবে গঠন ও মানে। কার্মিক লেসন ক্ষতি সহনীয় সংখ্যা, নেম বেসড, এটা নামের উপরে বেসড করে তার কার্মিক লেসন, কর্মের লেসন বের হয়। হ্যাঁ, ওই যে একটু আগে বের করছি ভাওয়েল আর কনসোনেন্ট, এইভাবে যোগ করে আপনারা বের করলেন। বের করার পরে দেখেন কার্মিক, অর্থাৎ এই ব্যক্তির যেমন যে রহিম করিম কি বাইর হইলো, রহিম করিম বাইর হইলো সূর্য এবং রাহু। তার মানে এই ব্যক্তির আগের জন্মে এবং এই ব্যক্তির কর্ম কিন্তু খারাপ কর্ম, নেগেটিভ কর্ম। বুঝছেন কথাটা? কই গেল নাম্বারটা, নামের এই যে উপরে ভাওয়েল, ভাওয়েলের নাম্বারগুলা, এই ব্যক্তির ভাওয়েলের বাইরে হচ্ছে রাহু। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন ভাওয়েলের নাম্বারগুলো বের করছি, এখানে কয়টা নাম্বার বের হয়েছে, 1 1 1 1 1 1 বের হয়েছে ভাওয়েলে। আর এই ব্যক্তির কনসোনেন্টে কোনটা বের হয়েছে, কনসোনেন্ট আর এইচ এম কে আর, এখানে বের হয়েছে কিন্তু 2 5 4 2 4 2, রাইট? তার মানে এই ব্যক্তির লাইফের নাম্বার বের হয়েছে দেখেন মাত্র 1 2 4 5, এই 4টা সংখ্যা তার নাম থেকে বের হয়েছে, নাম থেকে বের হয়েছে। আর তার সংখ্যা অনুপস্থিত সংখ্যাগুলা কোনগুলা দেখেন, 3 6 7 8, এগুলা কিন্তু তার নামের যোগফলে নাই।
নামের যোগফলে কিন্তু এই সংখ্যাগুলো নাই, বের হয়ে আসে নাই নামে নামে, রাইট? বুঝতে পারছেন ঘটনা? তাইলে তার কার্মিক শোধন মানে তার কর্ম খারাপ হয়েছে বলেই এই নাম্বারগুলো আসছে এবং তাকে এই নেগেটিভ ইফেক্ট দিতেছে। তাহলে তার কর্মকে কিভাবে শোধন করবে, তার কর্মকে কিভাবে ঠিক করবে? এই যে নাম্বারগুলো আসে নাই নামের মধ্যে 3, 6, 7, 8, এই নাম্বারের প্ল্যানেট অনুযায়ী তার কাজগুলো ভালো করতে হবে, তার ভালো কাজগুলো করতে হবে। অর্থাৎ 3 নাম্বারে প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির যে ক্যারেক্টার, বৃহস্পতির যে কাজ, প্ল্যানেটের কাজ, এগুলো তার ঠিক রাখতে হবে, কনসেন্ট্রেট করতে হবে এগুলোর উপরে। 6 নাম্বার কি? ভেনাস, ভেনাসের ক্যারেক্টার এবং ভেনাসের যত কাজ এগুলো নেগেটিভ করা যাবে না, এগুলো পজিটিভ করতে হবে। 7 নাম্বার কি? 7 নাম্বার হচ্ছে কেতু, কেতুর যে ক্যারেক্টার, কেতুর যে কাজ, এগুলো পজিটিভ করতে হবে। 8 নাম্বার কি? শনি, শনি অর্থাৎ তার কর্ম, শনি কর্মের দেবতা, তার শনি তার কর্মের কাজ ভালো করতে হবে। অর্থাৎ তার যেই নাম্বারগুলো আসে নাই সেটার উপরে ফোকাস করতে হবে, সেই প্ল্যানেটগুলোর উপরে ফোকাস করতে হবে এবং ওগুলা পজিটিভ ওয়ার্ক করতে হবে, ওগুলার দিন তার ফাস্টিং করতে হবে, ওগুলার ভালো কাজ করতে হবে, ওগুলার ডোনেশন করতে হবে। তাহলে কি হবে? তার ওই প্ল্যানেটগুলো পজিটিভ হবে এবং অটোমেটিকলি তার নামে যেই কয়টা নাম্বার আসছে সেগুলো পজিটিভ হয়ে যাবে। এটাই হচ্ছে কার্মিক নাম্বার, মানে যেটা কর্ম করে ঠিক করবেন। এইটাকে বোঝে নাই, আমাকে বলেন এইটুকু কে বোঝে নাই? গুড, তাহলে সবাই বুঝছে, ভেরি গুড। তার মানে তার নামে যেই অক্ষরগুলা ওয়ার্ডগুলো আসে নাই সেগুলাই হচ্ছে তার কার্মিক নাম্বার। কর্ম করে, ওগুলার কর্ম করে পজিটিভ করতে হবে, তা না হলে তার লাইফটা ডিস্ট্রয় হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। দেখবেন রাজনীতি যারা করে, যারা যারা নাকি যে ডিজাস্টার হয়ে মারা যাইতেছে, পিটায় মেরে ফেলাইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে, গুলি করতেছে, এই করতেছে সেই করতেছে, এই যে নেগেটিভ এনার্জিটা বেশি আপ হয়ে গেছে, এই জন্য অমুক প্ল্যানেট এসে তাকে হিট করে তাকে ডিস্ট্রয় করে দিতেছে, ফুল তাকে ডিস্ট্রয় করে দিতেছে। এই হচ্ছে ব্যাপার। এখানে তো মনে হয় রাজনীতি কেউ করেন না, না? রাজনীতি যদি কেউ করেন তাহলে আমি আরেকটু ভদ্রভাবে বলি, মানে যেন মন খারাপ না করে, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, অনেক নিউমারোলজিস্ট মনে করে ক্যালডিয়ান নাম্বার, আমরা কিন্তু ক্যালডিয়ানে আছি, ক্যালডিয়ান নাম্বার সবচেয়ে প্রিসাইজ এবং স্পিরিচুয়াল সিস্টেম। এর কারণ হচ্ছে সাউন্ড ভাইব্রেশন এবং এনার্জি ফ্রিকোয়েন্সির উপরে কাজ করে। এই যে যে সিস্টেমটা আপনাদের শিখাইতেছি, এটা সাউন্ড, এই যে মুখ দিয়ে নাম উচ্চারণ করি, এবং ফ্রিকোয়েন্সি, এনার্জি ফ্রিকোয়েন্সি, এইটার উপরে এই চ্যালডিয়ান নিউমারোলজি খুব ভালো পাওয়ারফুল কাজ করে। ওকে, চাইল্ডিয়ানও বলে, ক্যালডিয়ানও বলে, হ্যাঁ, অনেকে অনেক উচ্চারণ করে, এই দুইটা উচ্চারণ করে। আচ্ছা, চাইল্ডিয়ান নিউমারোলজি কি? এটি এমন একটি নিউমারোলজি সিস্টেম যেখানে অক্ষরের কম্পন, কম্পন, এই যে নামে ডাক দিতেছি, আপনাকে ডাক দিতেছি, অমুকে ডাক দিতেছি, এই যে নামের যে ভাইব্রেশন কম্পন, এটাতেই প্ল্যানেটারি এনার্জি হয়ে যায়, প্ল্যানেট এনার্জি হয়ে যায়, প্ল্যানেট ডাউন হয়ে যায়। ফ্রিকোয়েন্সি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে এবং সংখ্যাটি 1 থেকে 8 পর্যন্ত সীমাবদ্ধ থাকে। ওকে, চাইল্ডিয়ান পদ্ধতিতে 9 নাম্বার হচ্ছে পবিত্র সংখ্যা, মানে চাইল্ডিয়ানের 9 নাম্বারকে পবিত্র সংখ্যা বলা হয়। ওইটাকে আলাদাভাবে রাখছে, ওইটাকে কোনো কিছুর সাথে মিক্স করে নাই, ওইটাকে আলাদাভাবে রেখে দিছে। তারপরে এটি নামের অক্ষরে ব্যবহার হয় না, 9 নাম্বার দেখলেন এখানে নামের অক্ষরে ব্যবহার হয় না। চাইল্ডিয়ানের অ্যালফাবেটের ভাওয়েল টেবিলগুলো আমি এখানে দিয়ে দিছি, এই যে দেখেন, একের সাথে কি শর্টকাট এখানে দিয়ে দিছি, আপনারা এটা মুখস্থ করে ফেলবেন। একের সাথে কি এ আই জে কিউ ওয়াই, 2 এর সাথে কি বি কে আর, 3 এর সাথে কি সি জি এল এস, 4 এর সাথে কি ডি এম সি। ভাঙ্গা ভাঙ্গা মুখস্থ করবেন, একবারে মুখস্থ করতে যায় না। মনে করেন 1 2 3, দুইটা দুইটা করে মুখস্থ করেন, তিনটা করে মুখস্থ করেন, তিনটা করে মুখস্থ করেন, অল্প অল্প করে। তো এইভাবে করে মুখস্থ করবেন। 6 দেখেন ইউ ভি ডাব্লিউ, 7 দেখেন ও জেড, 8 দেখেন এফ পি, আর 9 কে সিক্রেট রাখা হয়েছে, এটা কোনো ওয়ার্ডের সাথে যোগ করা হয় নাই, অন্যগুলোর সাথে হয়েছে, কিন্তু ক্যালডিয়ানের সাথে এটা হয় নাই, 9টা আলাদা রাখা হয়েছে। আচ্ছা, এই সিস্টেমে, এই চাইল্ডিয়ান সিস্টেমে অক্ষর, শব্দ, কম্পন, ধ্বনি, শক্তি, ভবিষ্যৎ ও চরিত্র নির্ধারণ করা হয়। দেখেন কি পাওয়ারফুল, শব্দের মাধ্যমে এটা ধাক্কাধাক্কি শুরু করে দেয়। যেমন নামের এনার্জি সিগনেচার, অর্থাৎ আমরা যে নামগুলো ডাকি
ডাকনাম বলে ডাকি, এই জন্য সঠিক নামে ডাক দিতে হয়, সঠিক নাম ব্যবহার করতে হয়। তাইলে আপনার এই এনার্জির ফ্লোটা ঠিক থাকবে। খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। আমি নিজে ব্যবহার করছি, আমার নামটা সংশোধন করছি, জহিরুল রাখছি, জহিরুলের বানামটাও চেঞ্জ করছি, এগুলো পরে দেখাবো আপনাদেরকে, যখন আপনাদের ক্লাসে আসবে তখন দেখাবো। পরিবর্তন, যেমন নাম আপনি পরিবর্তন করবেন, আপনার ভাইব্রেশনও পরিবর্তন হয়ে যাবে। এই কারণে চাইল্ডিয়ান নিউমেরোলজি ব্যালেন্সিং এবং জনপ্রিয়, এটা খুবই জনপ্রিয়। চাইল্ডিয়ান নিউমেরোলজিতে তিনটি প্রধান সংখ্যা কি কি? ওই যে আপনাকে বলছিলাম তিনটি প্রধান সংখ্যা 11, 22 আর 33। আচ্ছা, এবার আসেন কম্পাউন্ড সমষ্টিগত সংখ্যা। তো কম্পাউন্ডকেও আপনারা সিঙ্গেল করবেন, নামের মধ্যে যদি কম্পাউন্ড বলে এটাকে, অর্থাৎ দুইটা ওয়ার্ড একসাথে 1 1, এটাকে কম্পাউন্ড। 1 2 একসাথে আসলে কম্পাউন্ড। হ্যাঁ, তারপরে বিভিন্ন মানে জোড়া যে নাম্বারগুলো আসতেছে এগুলোকে বলে কম্পাউন্ড নাম্বার। মনে রাখবেন ওয়ার্ডটা কম্পাউন্ড। এই সংখ্যাটিকে প্রকৃত কর্মফল বলা হয়। এর অর্থ সরাসরি ভবিষ্যৎ, বাধা, প্রবৃত্তি, সুযোগ সবকিছুই জানায়। তাহলে দেখেন, আমি আপনাদেরকে একটু আগে একটা দেখাইলাম, টোটাল যোগ করলে আসে, এটা কত আসছে যেন হিসাব করছিলাম এটা। আচ্ছা, আমাকে একটু মনে করাই দিবেন, এটা যোগ করার পরে প্রথমে যে সংখ্যাটা আসছে, জোড়া সংখ্যাটা, এটা কত আসছিল? 9 23 মনে হয়। 9 ও আসছে। আচ্ছা, এটা কি বার্থডেটা বুঝতে পারলো? আমি হ্যাঁ, করিনি। 27 আসছিল মনে না? 27 আসছিল, রাইট এটার পরে 9 হ্যাঁ করা হ্যাঁ, হয়েছে। 27 রাইট সময় রাইট আসবে। রাইট 27 আসছিল না? দাঁড়ান একটা মিনিট, 27 আসছিল। টোটালটা যোগ করার পরে একটা কম্পাউন্ড নাম্বার পাইছেন আপনি, ওইটা আসছিল 27। এই 27টা হচ্ছে কম্পাউন্ড নাম্বার, মানে দুইটা নাম্বার একসাথে কানেক্ট হয়েছে। ওকে, কম্পাউন্ড নাম্বার 27। এই 27-এর একটা ক্যারেক্টার আছে, এই 27-এর কিন্তু একটা ক্যারেক্টার আছে। এই 27 যদি থাকে তাহলে এই ব্যক্তির, আমি কিন্তু প্রিডিকশনের কিন্তু ধরাই দিতেছি আপনাদেরকে। 27 যদি থাকে এই ব্যক্তির ক্যারেক্টারটা কি হইতে পারে? আমরা একটু দেখি। চাইল্ডিয়ান কম্পাউন্ড নাম্বারের ব্যাখ্যা, চাইল্ডিয়ান পদ্ধতিতে 10 থেকে 52। তাহলে ওটা কত দেখলাম আমি? 27। এখন 27-এ আসেন, এই যে 12, 13, 14, 15, 25, 26, এই যে 27। এই যে 27-এর ক্যারেক্টার, আমি যে জন্ম তারিখটা লিখছি তার 27-এর ক্যারেক্টারটা হইতেছে এইটা, ভিক্টোরি আফটার সেগ্রিগেট, স্ট্রাগল। স্ট্রাগল। সরি স্ট্রাগল, স্ট্রাগল। ভিক্টোরি আফটার স্ট্রাগল। অর্থাৎ এই ব্যক্তিটা স্ট্রাগল করলেই তার জিত হবে, ভিক্টোরি হবে। তার মানে এই ব্যক্তিটা যুদ্ধ করে, পরিশ্রমী, হ্যাঁ, তারপরে পরে নাম যশ হবে। অর্থাৎ এই ব্যক্তি যদি স্ট্রাগল করে, যুদ্ধ করে স্ট্রাগল মানেই কিন্তু যুদ্ধ, তাহলে এই ব্যক্তির নাম যশ হবে। তারপরে স্ট্রং অকাল্ট এবং হিলিং পাওয়ার এই ব্যক্তির ভিতরে থাকবে, অকাল্ট এবং হিলিং পাওয়ার এই ব্যক্তির ক্যারেক্টারে থাকবে। আর এই ব্যক্তির ন্যায়ের পক্ষে দাঁড়াবে। অর্থাৎ এই ব্যক্তির ক্যারেক্টারটা কিন্তু এইটা। ওকে, ক্যারেক্টারটা কিন্তু এইটা। তাহলে কম্পাউন্ড নাম্বারের হিসাবটা বুঝলেন, যে টোটাল যোগ করার পরে যে ডাবল নাম্বারটা আপনার কাছে আসলো, শুধুমাত্র টোটাল মাস, দিন, বছর যোগ করার পরে যে ডাবল নাম্বারটা আসলো, কম্পাউন্ড নাম্বার, সেই কম্পাউন্ড নাম্বারের ক্যারেক্টার এখানে দিয়ে দেওয়া আছে। এটা পড়তে এটা হচ্ছে যাই, ভাইয়া প্রথম যোগটা। ধরেন প্রথমবার যোগ করে যদি 29 আসে, তাহলে এখানে 29 ধরবো, নট 11 আর কি, তার আগের নাম্বার জাস্ট যোগ করার পর যেটা আসে। রাইট 11 নাম্বার তো স্পিরিচুয়াল নাম্বার, আমি 11টাও এখানে দিয়ে দিছি, ওইটাও দেখবেন ওইটাও মিলতেছে। বাট প্রথম নাম্বারটাও মানে 11 আসবে হচ্ছে 29 দিয়ে আবার যোগ করলে, বাট প্রথম নাম্বার রাইট 29, পরেরটা 11। রাইট। এই যে দেখেন 29 নাম্বার, ইমোশনাল কার্মা, সম্পর্ক ভেঙে যাওয়ার ক্যারেক্টার এই ব্যক্তির আছে। অন্যের কারণে কষ্ট পায় এই ব্যক্তি। আচ্ছা,
ইনটিউশন স্ট্রং, এই ব্যক্তির ইনটিউশন স্ট্রং, কিন্তু 11 নম্বরে ইনটিউশন স্ট্রং। খেয়াল করে দেখছেন ব্যাপারটা? 11 নম্বরের সাথে কিছুটা মিল আছে। জি ভাইয়া। যার 11 তার কিন্তু ইনটিউশন স্ট্রং, এখানেও কিন্তু ইনটিউশন স্ট্রং। আচ্ছা, স্পিরিচুয়াল রেমেডিস করলে সফল হবে এই ব্যক্তি। ওকে, গট ইট। আর 11 নাম্বার তো স্পেশালি 11 নাম্বার তো ইনটিউশন পাওয়ার স্পিরিচুয়ালিটি তো আছেই। এই যে দেখেন 10 থেকে শুরু করছি আমি, এই যে 11 নাম্বার দেখেন, চ্যালেঞ্জিং নাম্বার। হ্যাঁ, দুই শক্তির সংঘর্ষ, দ্বিধা, দুশ্চিন্তা, মানসিক চাপ, শত্রু, কথার ভুল ব্যাখ্যা। হ্যাঁ, ইমোশনাল হবে, কথার ভুল ব্যাখ্যা নিবে। স্পিরিচুয়াল অ্যাওয়েকিং হলেও ইমোশনালি স্টেবিলিটি তাদের থাকাটা একটু ডিফিকাল্ট থাকে, ইমোশনালি ইনস্টেবিলিটিটা তাদের থাকে। এবং সতর্কতা, অপচর্চা এবং ভুল বন্ধুবর, মানে এরা দেখবেন বেশিরভাগই যখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যাবে তখন দেখবেন একজন আরেকজনের নামে দুর্নাম সাথে জড়াই পড়বে। সে না বললেও দেখবেন ওই বন্ধু বান্ধব গুলো একজন আরেকজনের নামে দুর্নাম করতেছে, সে বসে বসে শুনতেছে। এই জিনিসগুলো কিন্তু ঘটবে তার সাথে, এবং এটা তার এনার্জি ফল ডাউন করবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তার মানে দুইটা কিন্তু তার কাজ করবে, দুইটাই কাজ করবে। আর আমি কিন্তু আপনাদেরকে নোট দিছি, আমাদের কিন্তু লিখতে হইতো, আমাদেরকে বলতো, আর বসে 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 লিখতাম, এরপর মিস করতাম, অনেক কিছু মিস করতাম। এরপর বিভিন্ন লোকের সাথে কথা বলে বলে ওই মিসিংটা আবার ফাইন্ড আউট করে বের করতাম, ব্যাপারটা বুঝছেন? আবার যার সাথে কথা বলতাম সেও কিছু মিস করতো, সে আবার আমার কাছ থেকে নিত। বহুত কষ্ট করে এইগুলা আস্তে 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 জোগাড় করছি। তো এই জিনিসগুলো যেন আপনাদের কাছ থেকে হাতছাড়া না হয়। হাতছাড়া হইলে কিন্তু শেষ, আপনাদের ভিতরের এনার্জিও শেষ, আরেকজন নিয়েও কিছু করতে পারবে না। তো এই নোটগুলা খুব সাবধানে রাখেন। এই দেখেন এইখানে কোন পর্যন্ত দেওয়া, সরি 52 পর্যন্ত দেওয়া আছে, 52 পর্যন্ত দেওয়া আছে। আমি আবার বাকিগুলো আবার দিয়ে দিব, পরে দিয়ে দিব, আমি সাজাইতে পারি না, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। তো 52 পর্যন্ত এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখন আসেন, বিপুল ভাই একটা প্রশ্ন করলো, সেই প্রশ্নের অ্যান্সারে যাই। তাহলে সংখ্যার সবকিছু এখানে কম্পাউন্ড নাম্বারের যে ক্যারেক্টারগুলো সেগুলো সব আপনারা এখানে পাই যেতেছেন। এবার আসেন যে উদাহরণটা আমরা দিতেছিলাম নামের ব্যাপারে, এই লোকটার নাম হইতেছে রহিম। ওকে, রহিম। তাহলে দেখেন রহিমের টোটাল যোগ করলে কি হয়, এখানে অ্যালফাবেট নাই, আপনি এখানে সবই যোগ করবেন নাম দিয়ে। তাহলে কি আসছিল, এর আগে দেখাইছি 13 আসছিল, 13। এই 13টাই হইতেছে কম্পাউন্ড নাম্বার। হ্যাঁ, সিঙ্গেল নাম্বার, রুট নাম্বার। কম্পাউন্ড নাম্বারের একক যোগফল কি? 4। তার মানে এই ব্যক্তির আপনি দুই ভাবে 4, রাহুর ক্যারেক্টার তো এর ভিতরে আছেই, এবং 13 ক্যারেক্টারটাও পড়বেন, দেখবেন 13 ক্যারেক্টারটা রাহুর সাথে মিলে যাইতেছে, এবং এক্সট্রা আরো কিছু একটা পাবেন, এক্সট্রা আরো কয়েকটা জিনিস পাবেন। তাহলে আপনি কি হলো, প্রিডিকশন করতে পারলেন ইজিলি। ওকে বিপুল ভাই, বুঝতে পারলেন এবার? তাহলে কম্পাউন্ড নাম্বারটা কি নাম থেকে নিচ্ছি, নাকি নাম থেকেও নিচ্ছি, আবার নাম থেকে নিচ্ছে, বার্থের ইয়ার রাইট মান্থ রাইট যোগ করে? রাইট। বার্থ ইয়ার থেকেও নিতেছি, নাম থেকেও নিতেছি, ডাক নাম থেকেও নিতেছি, কম্পাউন্ড নাম্বার ওইখান থেকেও মানে ধরবেন। দুইটাই কম্পাউন্ড না, মানে দুইটাই আবার চেক করে দেখবো আর কি, মানে দুইটাই সাথেই মিলবে, আবার দুইটার আবার রাইট রুট নাম্বারও একটা আসতেছে। রাইট, দুইটার সাথে মানে মিলবে। টোটাল 4টা নাম্বার আসতেছে, আসলে লিটারালি 4টা নাম্বার আসতেছে তাহলে, 4টা মানে নাম্বার মিলাই প্রত্যেকটা থেকে দুইটা দুইটা করে। আচ্ছা, প্রথম যে জিনিসটা বলি, হ্যাঁ বুঝতে পারছি, আপনার কথাটা বুঝতে পারছি। রহিম করিম, ওইখানেও মনে করেন দুইটা, ওইখানেও দুইটা, রাইট। আবার রহিম করিম যোগ দেওয়ার পর আরো আসলো দুইটা, রাইট, এটা বলতেছেন? সেটা বলতেছি। আবার আপনি যে বললেন ওই যে বার্থ নাম্বার থেকে আসে, তাহলে তো পুরা বার্থ নাম্বার মানে হচ্ছে বার্থ ইয়ার মান্থ অ্যাড করলেও যে একটা নাম্বার আসতেছে, যেমন লাইক 29, সেইটা আবার যোগ করলে আরেকটা নাম্বার আসতেছে, সবগুলাই তো কম্পাউন্ড নাম্বার। এই যে সিঙ্গেল নাম্বার হচ্ছে কম্পাউন্ড নাম্বারের একক যোগফল আপনি বলতেছেন, তার মানে একটা কম্পাউন্ড রাইট নাম্বার আসতেছে হচ্ছে বার্থ ইয়ার থেকে, আরেকটা কম্পাউন্ড নাম্বার আসতেছে নাম থেকে। রাইট, নাম থেকে আসতেছে। হ্যাঁ, এখন নাম তো আলটিমেটলি ডাক নামটা সিঙ্গেল নামই হয়, কেউ কিন্তু আপনার ওই টোটাল নাম ধরে কেউ ডাকে না, টোটাল নাম ধরে ডাকে না। তাহলে আপনাকে যে নামটা ধরে ডাকতেছে সেটার কম্পাউন্ড নাম্বারটাই ইফেক্টিভ সবচেয়ে বেশি, কারণ ওইটা বেশি ব্যবহার হইতেছে, কথাটা বুঝছেন? তাহলে এই কম্পাউন্ড নাম্বারটা ধরবেন। আচ্ছা, ধরে দেখবেন। এবার করিমের কম্পাউন্ড নাম্বার, যেমন রহিম করিম তো আর কারো নাম হয় না, ধরে নেন কেউ ডাকে রহিম করিম,
তাহলে দুইটারই কম্পাউন্ড নাম্বার, আপনি কিন্তু আরেকটা কম্পাউন্ড নাম্বার আপনার লাইফে যোগ করলেন। রহিমে আসছিল 13, করিমে আসছিল 10, রাইট? এই দুইটাই কাজ করবে, এই দুইটাই কাজ করবে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আবার কি হইলো, আবার আসলো 23, দুইটা যোগ করার পর 23, এই 23ও কাজ করবে। তিনটা পাইছি আপু আমরা এখানে, রাইট? আরেকটা পাইছি টোটাল জন্ম তারিখ যোগ করার পরে 4টা। তো এই যে কম্পাউন্ড নাম্বার গুলো আসতেছে, এই কম্পাউন্ড নাম্বার প্রত্যেকটা আপনার লাইফের উপরে ভাইব্রেশন ক্রিয়েট করবে। প্রশ্ন আছে বলতে একটা কি একটু ইয়ে করে দেখানো যায় নাকি কারো, আমাদের যে কারো, আমি যে হ্যাঁ, একটা হিসাব দেখাচ্ছি। করছিলাম। আচ্ছা, দেখাচ্ছি, দাঁড়ান, দেখাচ্ছি। আচ্ছা, এবার আসেন, এই যে চাইল্ডিয়ান নাম্বারের যে গণনার উদাহরণটা দিয়ে দিছি, তো আপনাদের অলরেডি দেখাই দিছি, আর লাস্টে একটু লিখে দিছি এটাকে একবার দেখার জন্য। অক্ষরের নাম এই যে বসাইলেন, 13 আসলো একটা, করিমের আসলো 10, হ্যাঁ, স্টেপ 2 মোট যোগফল আসলো 23। এইটা কম্পাউন্ড নাম্বার, এটি অত্যন্ত শুভ সংখ্যা, 23 শুভ সংখ্যা। আচ্ছা, স্টেপ 3 সিঙ্গেল। এবার সিঙ্গেলে আসেন, সিঙ্গেলে আসেন, দেখেন দেখেন আপনাদের কিন্তু এখানে আমি দুইটা দিছি, আপনাদের কিন্তু এরকম দুই নামে কেউ ডাকে না মনে হয়, সিঙ্গেল নামেই ডাকে, সিঙ্গেল নামে ডাকে। তো উদাহরণস্বরূপ দিয়ে দিছি, এরকম সিঙ্গেল নামেই বেশি ডাকা হয়। তাহলে ডাক নামে যে ডাকে সবাই, এটার ভাইব্রেশনই আপনার লাইফের উপর বেশি পড়বে। ওকে, একদম ইজি। তাহলে এখানে কি আসলো দেখেন, সিঙ্গেল স্টেপ কি আসলো, 23, 23-এর সিঙ্গেল স্টেপ আসলো 5। তার মানে 5 মানে কি, 5 প্ল্যানেট হচ্ছে মার্কারি প্ল্যানেট। তাহলে মানে মার্কারি প্ল্যানেটের প্রভাব এই ব্যক্তির উপরে ভালোই থাকবে, ভালো কাজ করবে। ওকে, আচ্ছা, এটা দিয়ে দিলাম। তাইলে দেখেন কম্পাউন্ড নাম্বার আসছে 23, আর রুট, বেসিক যে রুট সেটা সিঙ্গেল নাম্বার, এটা হচ্ছে মার্কারি ভাইব্রেশন। আর 23-এর যখন আপনি এখানে উদাহরণ দেখবেন, আমরা একটু দেখি 23-এর উদাহরণে, দেখেন 23 23 23 23 23, 23-এ কি লেখা আছে দেখেন, দ্য রয়্যাল স্টার অফ দ্য লায়ন, মানে অত্যন্ত শুভ, দ্য রয়্যাল স্টার অফ দ্য লায়ন, রাজযোগ, বড় সাফল্য, পাওয়ারফুল ফ্রেন্ডস, তারপরে ফেয়ারলেস এনার্জি, ব্যবসার জন্য বেস্ট, ব্যবসার জন্য বেস্ট। আমাকে ব্যবসার কথায় কে যেন বলতেছিল যে ব্যবসার আমি এটা শিখতে চাই, জানতে চাই সামথিং, কিভাবে ব্যবসা ডেভেলপ করা হয়। আমি কিন্তু লিখে দিছি আপনাদের ওই গ্রুপের মধ্যে, কিন্তু আমি অ্যান্সার দিয়ে দিছি যে আপনাদের এই কয়টা ঘরকে এনার্জাইজড করলে, অ্যাক্টিভ করলে আপনাদের ব্যবসা ভালো চলতে থাকবে। তো ব্যবসার যে প্রতিষ্ঠানের নাম, এই নামটা যদি 23 ওয়ার্ডের ভিতরে নিয়ে আসেন, 2-3 যদি ওয়ার্ডের ভিতরে নিয়ে আসেন, নামটা নিয়ে আসেন, তাহলে কি হবে, আপনার পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে, ওই ব্যবসার প্রতিষ্ঠানটা পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে। গট ইট? এই হচ্ছে আপনাদের নিউমারোলজির ফার্স্ট স্টেপ। এটা মাস্ট বি আপনার বুঝতে হবে, নাহলে পরেরটা গেলে প্যাচ খেয়ে যাবে। চার্লিয়ান সিস্টেমের নাম পরিবর্তনে অত্যন্ত সংবেদনশীল কাজ, অর্থাৎ নামটা যে আপনারা পরিবর্তন করবেন, এটা খুবই সেন্সিটিভ কাজ, না বুঝে এটা একদমই করা ঠিক না, এটা আপনার বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। অশুভ কম্পাউন্ড নাম্বার কে শুভতে পরিবর্তন করা চাইল্ডিয়ান নিউমারোলজির কাজ, ভাইব্রেশন পরিষ্কার করা, জীবনের কার্মা সহজ করা, স্বাস্থ্য, অর্থ, বিদ্যায় স্থিতি আনা। অর্থাৎ নাম পরিবর্তনে আপনাদের অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে চাইল্ডিয়ান নিউমারোলজির ভাইব্রেশন। আচ্ছা, উদাহরণস্বরূপ এই ভাইব্রেশন যদি 12, 13, 14, 16, 18, 26, 29 এর মধ্যে হয়, তাহলে সমস্যাযুক্ত সংখ্যা, এই সংখ্যাগুলো কিন্তু পজিটিভ না। এই 12, 13, 14, 16, 18, 26, 29 এটা যেন না আসে, মানে না আসলে ভালো, না আসলে একটু ভালো। আর যদি আসেও, তাহলে ওইভাবে আপনার চলতে হবে, অর্থাৎ এই সমস্যাগুলো করতেছে, আমি এইগুলো পজিটিভ গুলা করি। বিশেষ করে নামের মধ্যে যেন না আসে। জন্ম সংখ্যা তো আপনার কিছু করার নাই,
কথাটা বুঝেন, জন্ম সংখ্যায় কিন্তু আপনার কিছু করার নাই। এটা সৃষ্টিকর্তা আপনাকে দিছে, সৃষ্টিকর্তা আপনাকে পজিটিভ জিনিসও দিবে, দিয়ে আপনাকে লাইনে নিয়ে আসবে। কিন্তু নামের মধ্যে যেন নতুন বাচ্চা যারা জন্ম নেয় তাদের নামের মধ্যে যদি নামকরণ আপনারা করেন, নামকরণ করবেন না, যেমন এটা শিখতেছেন, এটা নামকরণ করবেন, নামকরণ যদি করেন, নামের কম্পাউন্ড নাম্বার যেন 12, 13, 14, 16, 18, 26 এটা যেন না আসে। আচ্ছা, সমস্যাযুক্ত সংখ্যা হয় তখন নামের স্পেলিং পরিবর্তন করা হয় যাতে এটি 15, 23, 32, 41 এর মতো শুভ ভাইব্রেশন এতে আসে। অর্থাৎ পরিবর্তন করে 15, অনেক অনেক শুভ আছে, তো আমি এখানে লিখে দিছি 15, 23, 32, 41 এগুলা শুভ ভাইব্রেশন দেয়। প্রতিষ্ঠানের নাম, বিশেষ করে প্রতিষ্ঠানের নাম শুভ ভাইব্রেশন দিবে। আপনাদের ক্লাসের শুরুতে বললাম একটা নাম বলছি, পিথাগোরাসের একটা সিস্টেম টেকনিক, রাইট? এই টেকনিকের দুইটার কিছু পার্থক্য আমি এখানে দিয়ে দিছি উদাহরণস্বরূপ যেমন লেটার ভাওয়েল সাউন্ড ভাইব্রেশনে ক্যালডিয়ান কাজ করে, হ্যাঁ, আর এটা অ্যালফাবেট ভিত্তিক সিকোয়েন্স ভিত্তিক এটা কাজ করে। নাম্বারের রেঞ্জ হচ্ছে চাইল্ডিয়ান নিউমারোলজিতে 1 থেকে 8, কিন্তু পিথাগোরাসে 1 থেকে 9 আছে। 9 এর মান এই চাইল্ডিয়ান নিউমারোলজিতে পবিত্র এবং ব্যবহার করা হয় না, এটাকে পবিত্র ধরা হয়, এটাকে আলাদা রাখা হয়, কিন্তু পিথাগোরাসে আবার এটাকে ব্যবহার করা হয়। পিথাগোরাসে আপনাদের যাওয়ার দরকার নাই, আপনারা চাইল্ডিয়ানই শিখবেন, এটা মাস্টার হয়ে যাবেন। যখন মাস্টার হয়ে যাবেন আপনার মন বলে যে দেখি তো আমি চাইল্ডিয়ানকে একটু রিসার্চ করি, তো আপনার পুরোপুরি ধরে গেছে, চাইল্ডিয়ানটা পুরোপুরি ধরে গেছে, তখন আপনারা যদি মন চায় পিথাগোরাস একটু রিসার্চ করতে পারেন। এটা কিন্তু এই জায়গায় কিন্তু এখন যদি যান পুরো উল্টায় যাবে, একেবারে প্যাচ খেয়ে যাবেন, আর কিন্তু এই প্যাচের থেকে বের হইতে পারবেন না। দুইটার পার্থক্যটা দেখাইতেছি। আচ্ছা, এটা গুরুত্ব কতটুকু? কম্পাউন্ড নাম্বার প্রধান, কম্পাউন্ড নাম্বার কিন্তু প্রধান মানে ভালো কাজ করে, আর এটা সিঙ্গেল নাম্বার প্রধান, এটার মধ্যেও সিঙ্গেল নাম্বার প্রধান, কিন্তু পিথাগোরাসে কম্পাউন্ড নাম্বারের এতটা গুরুত্ব দেয় না, শুধুমাত্র সিঙ্গেল নাম্বারে গুরুত্ব দেয়, কিন্তু চাইল্ডিয়ানে আপনার কম্পাউন্ড এবং সিঙ্গেল দুইটাই গুরুত্ব দেয়। সঠিক, অধিক, নির্ভুল, হ্যাঁ, অনেকের দাবি, এটা নির্ভুল অনেকের দাবি, আর পিথাগোরাস মডার্ন এবং শিক্ষানবিশের জন্য উপযোগী। নাম পরিবর্তন খুব শক্তিশালী প্রভাব দেয়, নামের ক্ষেত্রে চাইল্ডিয়ান নিউমারোলজি শক্তিশালী প্রভাব দেয়, আর পিথাগোরাস তুলনামূলক কম। পিথাগোরাসে কেউ নামটাম এগুলো করে না, নামটা পরিবর্তন করে না, কারণ নাম যদি দেয়, নতুন বাচ্চা জন্ম নিল, তার নাম দেওয়ার জন্য, তখন এই আমরা চাইল্ডিয়ান নিউমারোলজি ব্যবহার করি। আচ্ছা, আবার অনেকে বলে না কোন সিস্টেম বেশি শক্তিশালী, আসলে দোনোটাই শক্তিশালী, দুইটা দুই কাজে, এই যে দেখেন ব্যবহারটা দেখেন, দুই কাজের জন্য ঠিক আছে। যেমন পিথাগোরাস পার্সোনালিটির আন্ডারস্ট্যান্ডিং, শুধুমাত্র ওই ব্যক্তির পার্সোনালিটির আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পিথাগোরাসটা ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। অর্থাৎ আপনি একটা লোকের পার্সোনালিটি তো আপনার কুণ্ডলী দিয়েও জানতেছেন, এমুক দিয়েও জানতেছেন, আবার জন্ম তারিখ দিয়েও জানতেছেন, ইজিলি আপনার পার্সোনালিটি ইজিলি বুঝে ফেলতেছেন। আর চাইল্ডিয়ান নিউমারোলজি হচ্ছে ডেস্টিনি এবং কার্মা সংশোধন করবেন, আপনার ডেস্টিনি কি এবং আপনার কর্ম সংশোধন করার জন্য এই চাইল্ডিয়ান নিউমারোলজিটা প্রয়োজন, আপনাকে পথ বাতায় দিবে, পথটা দেখাই দিবে। ওকে, তাহলে এইটা আজ পর্যন্ত এই পর্যন্ত এটা শেষ। সহজ একটা অ্যাপস আপনাদেরকে দেই, আপনারা এটা অ্যাপস আপনাদের ওই গ্রুপে দিতেছি, হ্যাঁ, এইটা আপনারা ব্যবহার করেন, ইনস্টল করেন আপনাদের মোবাইলে, এটা সবচেয়ে ইজি, 1 মিনিট। আর দেখতে এই আমি আপনাকে ছবি দিয়ে দিতেছি, দেখেন তো এই যে এই ছবির পান কিনা। ইনস্টল হয়েছে। ইনস্টল হয়েছে না? হুম। দাঁড়ান 1 মিনিট, আমি আপনাকে ছবি দিয়ে দিই, এই আপনি একটু বের করেন। আমি ওই যে অ্যাপসের ছবিটাও দিয়ে দিলাম আপু গ্রুপে, হ্যাঁ।